সম্মানিত মুসল্লিয়ান, আজ আল্লাহ তাআলা তৌফিক দান করলে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত কাদের জন্য বানিয়েছেন আর জাহান্নাম কাদের জন্য বানিয়েছেন, এদের দুনিয়াতে আমল কি, আখলাক কি এবং জাহান্নামীদের চরিত্র কি, সরাসরি কোরআনুল কারীম থেকেই আমরা আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। কোরআন হাদিসের এই হক কথাগুলো শুনে মৃত্যু পর্যন্ত তদ অনুযায়ী আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ান, আমি গত 1 বছর আগে আপনাদের সামনে কোরআনুল কারীম থেকেই আল্লাহর কি হক, বান্দার কি হক এ সম্পর্কে আলোচনা করেছিলাম, মনে আছে? আলহামদুলিল্লাহ। আজকেও আমরা যে কোরআনুল কারীমের আয়াতখানা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপর ভিত্তি করে আমরা আলোচনায় আসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীম 6666টি আয়াত নাজিল করেছেন। এই 6666টি আয়াত বিভিন্ন তাফসীরের কিতাব বা এখানে বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ ডিস্ট্রিক্টে উলামায়ের শহর বলা হয়, উলামায়ে কেরামদের। এই বৃহত্তর ময়মনসিংহ ডিস্ট্রিক্ট যত উলামায়ে কেরাম মাহালে হক উলামায়ে কেরাম আছেন, আর অন্যান্য ডিস্ট্রিক্টে তো উলামায়ে কেরাম নেই। এখানে উপস্থিত অনেক উলামায়ে কেরাম রয়েছেন। এই 6666টি আয়াতের ভেতরে আমি তো আর সব কিতাব হাদিস কোরআন জানি না, আমি এলেমের দিক দিয়ে স্বল্প নগণ্য একজন লোক। তবে যতগুলি তাফসীরের কিতাব পড়েছি, নামাজ পড়লেই আল্লাহ জান্নাত দিয়ে দিবে, হজ করলেই আল্লাহ জান্নাত দিয়ে দিবে, এই সম্পর্কে 30 পারা কোরআনুল কারীমের কোনো আয়াত নাজিল হয় নাই। আপনাদের মনে খটকা লাগলো না? নামাজ পড়লেই আল্লাহ জান্নাত দিবে, আল্লাহর কোনো ওয়াদা নাই, বা এই রকম কোন আয়াত নাজিল করে নাই যে আকিমিস সালাতা ফাদাখালাল জান্নাহ, এরকম কোন কোরআনের আয়াত নাজিল হয় নাই। জান্নাত কাদের জন্য আল্লাহ বানিয়েছেন এটা স্পষ্ট করে কোরআনুল কারীম আল্লাহ বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর ওয়াদা হচ্ছে, নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করলো, ঈমান আনয়নের পর ও আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করলো, আমলে সালেহ করলো, সৎ কাজ করলো, মানুষকে সৎ উপদেশ দিল, তাদের জন্য আল্লাহ ঘোষণা করেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। যারা ভালো কাজ করবে তাদের জন্য, এটা আল্লাহ শুধু বলে নাই যে নামাজ পড়লেই তাদের জন্য জান্নাত, না, আল্লাহ বলেছেন যারা ভালো কাজ করবে। এখন ভালো কাজ কি, আমলে সালেহ কি, এটা আমাদের আগে জানতে হবে, জেনে তারপরে ইবাদত করতে হবে। ঠিক এই যে মসজিদে আপনি দেখেন, টঙ্গীর ইস্তেমার ময়দানে লক্ষ লক্ষ লোক, মসজিদে লক্ষ লক্ষ লোক, কাবা শরীফে লক্ষ লক্ষ লোক, 40-50 লক্ষ লোক হজ করে, মসজিদে নববীতে লক্ষ লক্ষ লোক। এই লক্ষ লক্ষ লোক সকলেই যদি খাঁটি মুমিন ঈমানদার হয়ে যেত, সারা পৃথিবীতে ইসলামী শাসন কায়েম হয়ে যেত। ঠিক, কিন্তু হয় না কেন? এই যে এখন এশার নামাজ পড়লাম ময়মনসিংহ বড় মসজিদে, আপনি তাকায় দেখবেন অনেক মুসল্লি আছে কারা টাকনুর নিচে প্যান্ট, টাকনুর নিচে কাপড়। অনেক মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু রাসূলের আদর্শ মানেন না।
দাড়ি শেভ। অনেক মুসল্লি আছেন হালাল হারাম বোঝে না, ফরজ গোসল এবং উজুর ফরজ এ সম্পর্কে কোনো জ্ঞান নাই। তারা ইবাদত করতেই আছে, তাদের ইবাদতের মজাও পাচ্ছে না। ত্রুটিগুলো কি, ভালো কাজ কি? এবার আপনি আসুন ওয়া আমিলুস সলিহাত। এই যে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আমিলুস সলিহাত এই সম্পর্কে যা বলেছেন মুফাসসিরিন কেরাম, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরে লেখেন ওয়া আমিলুস সলিহাতের তাফসীর করেন, আপনি মিথ্যা বলবেন না জীবনে, এটা প্রতিজ্ঞা, এটা ওয়া আমিলুস সলিহাত। আপনি কোনোদিন মুনাফিকি করবেন না, কারণ একজন মুসলমানের মাধ্যমে কখনোই পৃথিবীতে মুনাফিকি হতে পারে না। এটা হলো আমিলুস সলিহাত। আপনি সুদ খাইবেন না, এটা মৃত্যু হয়ে যেতে পারে আপনার না খেয়ে, তবু আল্লাহর নবীর আদর্শ একজন উম্মত কখনো সুদে হাত লাগাবে না। এটা হলো আমিলুস সলিহাত। আপনি আপনার বাবা মা স্ত্রী সন্তান আপনি নিজেও মৃত্যুর মুখে, তবু আপনি ঘুষ গ্রহণ করবেন না। আপনি মারা যান, আপনি যদি সৎ উপার্জন করে সৎ উপায়ে মৃত্যুবরণ করেন, আপনার কবরটা জান্নাত হয়ে যাবে। এটা হলো আমি ঘুষ খাবো না, এটা হলো ওয়া আমিলুস সলিহাত। আমার হাত পা জবান দ্বারা এই সমাজের এই পৃথিবীতে কেউ ক্ষতিগ্রস্ত হবে না, কারো কষ্ট হবে না আমার হাত পা জবান দ্বারা, ওয়া আমিলুস সলিহাত। এবং আমার দ্বারা আমার বাবা মা কোনো কষ্ট পাবে না, দুঃখ পাবে না, ওয়া আমিলুস সলিহাত। আমার দ্বারা আমার স্ত্রী সন্তান কষ্ট পাবে না, ওয়া আমিলুস সলিহাত। আমার দ্বারা আমার প্রতিবেশী, আমার মহল্লা, আমার গ্রাম, আমার শহর, আমার দেশ, আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, কষ্ট পাবে না, ওয়া আমিলুস সলিহাত। এবং আমার দ্বারা কোনদিন ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ডে যারা আছে তাদের সাথে আমি আমার লিয়াজু নাই, বন্ধুত্ব নাই, এবং আমিও বিরোধিতা করি না, ওয়া আমিলুস সলিহাত। 5 ওয়াক্ত নামাজ ওয়া আমিলুস সলিহাত, রোজা ওয়া আমিলুস সলিহাত, এবং হজ ওয়া আমিলুস সলিহাত, যাকাত ওয়া আমিলুস সলিহাত। ওয়া আমিলুস সলিহাতের একটা পার্ট হলো নামাজ, একটা পার্ট হলো রোজা, একটা পার্ট হলো হজ, একটা পার্ট হলো যাকাত, একটা পার্ট হলো ঈমান, একটা পার্ট হলো আমি মিথ্যা বলবো না, আমি সৎপথী জীবন যাপন করব। এই বলে সমষ্টিগত ভাবের নাম হচ্ছে ওয়া আমিলুস সলিহাত। কথা ক্লিয়ার? এখন আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, জামাতেও নামাজ পড়তেছেন ময়মনসিংহ বড় মসজিদে, কিন্তু মুনাফিকের দিক দিয়ে আপনার পাশের দোকানদার, পাশের মহল্লার লোক শ্রেষ্ঠ জানে যে আপনি একজন মুনাফিক লোক, কথার কাজে মিল নাই। এই নামাজ আপনার দুনিয়া এবং আখিরাতে কোনো ফায়দা হবে না। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, ব্যবসা করতেছেন, 2 নাম্বার জিনিসকে 1 নাম্বার বানায় বিক্রি করে দিলেন, কেউ দেখলো না, কাস্টমারও বুঝলো না, দেখেছেন কে? আল্লাহ। এটা হলো মুনাফিকি। কারণ কোনদিন মুসলমান কাউকে আপনার প্রতারণার শিকার করবেও না, নিজেও হবে না, অন্য কাউকেও করবে না। এটা হলো মুমিনের গুণ। ঠিক? আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন প্রতিদিন, তাহাজ্জুদ একদিনও বাদ যায় না, কিন্তু আপনি মিথ্যা কথা এবং গীবত করা, দোকানে আইসে হোটেলে বসে আপনার মুখের ভিতর সামনে যদি কেউ আসে, বিবিসি আর টেলিভিশনের খবরের প্রয়োজন নাই, সব খবর আপনার কাছে। আপনি নামাজ পড়েন কিন্তু 5 ওয়াক্ত, তাহলে এটা নামাজি ব্যক্তি বলে না, একে বলে মুনাফিক। একে বলে কি বলে? একে মিথ্যাবাদী, মুনাফিক। এখন আপনি আসেন, যে ব্যক্তি ওয়া আমিলুস সলিহাত সৎকর্ম করবে, ওই ব্যক্তি অন্য কাউকে ক্ষতি করতে পারবে না। আপনি দেখেন বাস্তব, এই যে আমাদের দেশে এক দল ছিল, উনি চলে গেছে, এখন আরেক দল আসবে। যারা চলে গেছে এদের ঘর বাড়ি, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান আরেক দল ভাঙচুর করতেছে, ঠিক না? আবার যখন এই দল হেরে গিয়ে আগের দল আসবে, এরাও এসে তো আবারই ভাঙচুর করবে, নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কয়, ইদফা বিল্লাতি হিয়া আহসান, তোমরা মন্দ কাজের প্রতিহত করো তোমরা ভালো দিয়া। একজন খারাপ করেছে তাই বলে তুমিও খারাপ করবে, তাহলে তো তুমি তার মতো খারাপ হয়ে গেলে। ঠিক?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। তুমি যদি মন্দ কাজের প্রতিশোধ নাও, প্রতিহত করো ভালো দিয়া। তোমার সাথে খারাপ একজন আচরণ করলো, তুমি খারাপ আচরণ করলা না, এটা আমার নবীর উপদেশ, নবীর আদর্শ। তুমি খারাপ আচরণ করলে না, তুমি ভালো কিছু তার সামনে অ্যাপ্রোচ করলে। আল্লাহ রাব্বুল আলামিন কয় এর ফলে আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম, এক পর্যায়ে ওই শত্রুটা তোমার বন্ধু হয়ে যাবে, তখন আর শত্রু থাকবে না, সেও ভালো হয়ে যাবে। আল কোরআন।